আসসালামু আলাইকুম। বাংলা নাটক সিনেমা আমার খুব একটা কখনোই দেখা হয় না। কারণ বাংলাদেশের নাটক সিনেমা এগুলি কাল্পনিক এবং ফেক স্টোরি নিয়ে বানানো হয়। আর সেখানে যারা অভিনয় করে তারা রিয়েল স্টোরি না হলে আপনি কিন্তু ওই স্টোরিটার সাথে মিশে যেতে পারবেন না। তা আমার কাছে ওদের অভিনয়গুলিও ফেক লাগে, সেজন্য আমি কখনোই খুব একটা দেখি না। বউ ব্যবসায়ী ফারুকী তার বউকে দিয়ে যে অভিনয় করাইছে আমি শুনেছি, বাট আমার কখনো দেখা হয় নাই, আগ্রহ হয় নাই। মনে হয়েছে ওর কথাবার্তাও আমার ভালো লাগে না, সো ওর কি সিনেমা নাটক দেখবো এগুলি আমার কাছে মনে হয় নাই যে দেখার মতো যোগ্য হবে বা প্রয়োজন আছে, সো কখনোই দেখি নাই। সেই রকম এই সুদখোর ইউনুস দীর্ঘ 14 মাস ধরে যে শুটিংগুলি করতেছে একটার পর একটা, ওর ফেক স্টোরি নিয়ে, ফেক ডায়লগ নিয়ে কোনোটাই সে ফুটিয়ে তুলতে পারতেছে না। প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা অভিনয় তার ফ্লপ হচ্ছে, কারণ তার স্টোরির মধ্যে কোনো সত্যতা নাই, তার কার্যক্রমের মধ্যে কোনো সত্যতা নাই। সে যেটা করে সেটাই ফ্লপ এবং কঠিনভাবে হয়। যেখানে যায় সেখানে জুতার বাড়ি খেয়ে আসে। যাই হোক, আজকে যেটা করেছে, কয়েকজনের একটা গ্রুপ নিয়ে ওই শিবিরের কতগুলি আগল পাগল ছাগল যারা কিনা পাকিস্তানের বংশধর, তাদেরকে নিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে কি রায় বলে ঘোষণা করেছে। সেই রায় শুনে পুরা বাংলাদেশের মানুষ হাহা হাহা করেছে, কারণ হাসি লাগছে। সবার কাছে সে হাসির পাত্র হয়ে বসেছে, কারণ কেউ এটাকে অ্যাকসেপ্ট করে নাই। কেনই করবে? কারণ ওনার কথার মধ্যে যে এই অভিনয়টা সে করছে বা যাদের দিয়ে করানো হচ্ছে, কেউ কিন্তু পারফেক্ট অ্যাক্টর না, পারফেক্টলি কেউ করতে পারে নাই। যে অভিনয়গুলি করছে, যে স্টোরিটা মেকআপ করছে, কোনোটাই সে ডকুমেন্টারি করতে পারে নাই ঠিকঠাক মতন। সে কি জানে একজন মানুষকে সাধারণ সাজা দেওয়ার জন্য কিভাবে টেস্টিমনি করাইতে হয়? এই যে ছাগল পাগল উকিল সুকিল যারা যেখানে ছিল, ওখানে ফকিন্নির জাতেরা, তারা কি জানে আইনের কাজটা কি এবং টেস্টিমনি কিভাবে করতে হয়? একটা মানুষকে কোনো ইভেন আপনি 5 দিনের সাজা দেন, সেটাকে কিভাবে জাজমেন্ট করতে হয়? আমি একটুখানি দেখে আমি বললাম যে এখানে আমি কোনো রিয়েলিটি খুঁজে পাচ্ছি না। অল দোজ নাটকের সিনেমার মতো যে ফেক স্টোরিগুলি বলা হচ্ছিল, এবং সেই কোথাকার কোন কুলাঙ্কা সেখানে বসে, আমি আসলে চেহারা টেহারা বসে দেখি নাই, ওই ইংরাজিতে কি না কইতাছিল। হ্যাঁ রে, আমি বুঝি নাই রে ভাই, আমি তো বুঝি নাই যেহেতু, তাহলে তোদের এই টোকাই উপদেষ্টাগুলি কিভাবে বুঝবো? যার কারণে না বুঝা তারা শাহবাগে বৈশা কি একটা মঞ্চ নাটক সাজাইছিল। হ্যাঁ, তো আমি সে তখনই বুঝছি যে ওরা বুঝে নাই, আসলে ওদের ইন্টারপ্রেটার দরকার। আপনারা যদি কেউ থাইকা থাকেন বিদেশে, এদেরকে একটু বুঝায় বলেন যে ওরা কি কথা বলছে এবং সেটার মিনিংস কি। কোনো ভ্যালুয়েবল, কোনো মিনিংসফুল কোনো কথাবার্তা বলে নাই কি? কোনো প্যানেলটি হওয়ার আগে কত রকমের যে টেস্টিমনি করতে হয়, সাধারণ একটা কেস যদি হয় বিদেশে, সেটার জন্য যে কত রকমের যে আসামি, তাকে কত রকমের জেরা করা হয়। ওখানে তো আসামিই ছিল না, তাই ওরা কারে জেরা করছে, কার উপরে তারা টেস্টিমনি করছে, কিভাবে তারা পাশ করলো আইনটা? আই ডোন্ট নো, আমি বাংলাদেশের আইন জানি না, এই যে খুনি ইউনুসের আইন আমি জানি না। সো যাই হোক, এইসব শুনে কেউ ওদেরকে পাত্তা দিল না, আর আমার কাছে হাসি লাগছে ওদের কথাবার্তা শুনে। আর ওরা টাচ করছে কারে জানেন? বঙ্গবন্ধুর কন্যাকে। বঙ্গবন্ধুর কন্যার কাছে যাওয়ার তোদের সাহস আছে? একটা লোম ছিঁড়া দেখাইতে পারবি তোরা? তোরা কি করেছিস জানিস? তোদের ভবিষ্যৎ অন্ধ করেছিস এটা করে। কারণ তোরা যেই কাজটা করেছিস সেই কাজটার কারণে তোদের 34 গোষ্ঠী সাফার করবে ইন ফিউচার।
এইটা লিখে রাখ, 34 গোষ্ঠীর কেউ সুস্থ মতন জীবনযাপন করতে পারবে না, আমরা হতে দিব না। সেই সাথে খুনি ইউনূস, তোকে কি করা হবে জানিস? তোকে গাড়ির সাথে রশ্মি দিয়ে বাইন্ধা তোকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আমরা তোকে সুস্থভাবে তোকে ফাঁসিতেও ঝুলতে দিব না। সেই ব্যবস্থা তোর জন্য অপেক্ষা করতেছে। তোর এত বড় সাহস, তুই বঙ্গবন্ধুর মেয়েকে, তুই হোক সেটা অভিনয়, হোক সেটা ফেক, তুই মুখ দিয়ে বললি কিভাবে? তোর এত সাহস হইল কিভাবে খুনি ইউনূস? বাংলাদেশে তোর কোনো অবদান আছে? তুই তো খালি সুদ খাস, সুদের মানুষ থেকে ইন্টারেস্ট নিয়ে মানুষের সংসার জীবন ধ্বংস কইরা তাদেরকে ডিস্ট্রয় করস ফ্যামিলি। দ্যাটস অল ইউ নো। তোর তো বাংলাদেশের ল সম্বন্ধে কোনো ধারণা নাই, বাংলাদেশের মানুষদের হিউম্যানস রাইট নিয়ে তোর কোনো ধারণা নাই। তো তুই আসস তোর স্বপ্নের জগতে, তুই ডে ড্রিম করতেছিস, দেখতে থাক তোর ডে ড্রিম, তোর বাস্তবায়ন কইরা আমরা দেখাবো এবং শেখের বেটি দেখাবে। তোর গলায় রশ্মি পড়ায় তোকে ঝুলানো হবে। তুই না শুধু, পুরা যত গোষ্ঠী আছে তোদের এই টোকাই উপদেষ্টাগুলিরে আমি বলতেছি, তোরা যে উৎসাহ করলি, আরে ভাই তোদের কি জীবনের জন্য কোনো মায়া নাই? তোরা লাইফটাই এনজয় করস নাই। এই টোকাইয়ের বাচ্চা কয়েকটা পোলাপান, তোরা এখন পর্যন্ত বিয়ে শাদী করস নাই, বাচ্চার চেহারা দেখোস নাই। তোদের লাইফে অনেক কিছু বাকি ছিল, এগুলি দেখতে পারবি না, এগুলি দেখা মরতে পারবি না। আফসোস, তোরা নিজেদেরকে নিয়ে আফসোস করবি। কারণ তোরা যদি এগুলির মধ্যে না জড়াতি, ওই যে টোকাই সারজিত মার্জিত এগুলি, হ্যাঁ, আওয়ামী লীগের প্যান্টের নিচে পয়রা বাইচা থাকতে পারতি, এখন তো সেটাও পারবি না। যাই হোক, আমাদের দলীয় ভাই বোন যারা আছেন গ্রামগঞ্জে শহরে, যারা যেখানেই আছেন, ভয়ের কিছু নাই। এসব মামলা সামলা এগুলি হইতে থাকবে, এগুলি হয়। কাদেরকে দিতে পারে মামলা? যাদেরকে দেওয়ার মতো যোগ্যতা আছে তাদেরকে, কিন্তু ওদের মামলা তো কোনো রিয়েল না, আর এটা তো কেউ কেয়ার করছে না। বঙ্গবন্ধুর কন্যা বলেছে আই ডোন্ট কেয়ার, তার মানে সে যখন সে বুঝে গেছে এইসবের কোনো ভ্যালিডিটি নাই, তাহলে আপনারা কেউ ভয় পাবেন না। বাংলাদেশের একমাত্র নেতা, একমাত্র নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার বাইরে আমরা কাউকে চিনি না, চিনবও না। খুনি ইউনূস, তুই এই কাজটা করে তোর সময় আরও তাড়াতাড়ি শেষ হওয়ার রাস্তা তুই নিজে করে গেলি। সো অপেক্ষা কর, তোর দিন ঘনায় আসছে, তোর মৃত্যু অনিবার্য, বেশি দূরে না। শাহবাগে বসে আমরা তোর রঙ্গমঞ্চ করে তোকে ফাঁসি দেওয়া হবে না, তোকে ফাঁসি দেওয়া হবে রিয়েল মানুষের সামনে। আমি ওরকম যদি সুযোগ থাকে, আমি চাবো তোকে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়ায় তোকে বাইরে যাতে তোরে ফাঁসি দেয়, সেইটা আমি চাবো আদালতের কাছে। সবাই ভালো থাকবেন। খুনি ইউনূসকে বিচার না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এর বাইরে আমরা কাউকে চিনি না। উই লাভ শেখ হাসিনা, উই ওয়ান্ট শেখ হাসিনা, এর বাইরে আমরা কাউকে চিনিও না, চিনবো না, চেনার চেষ্টাও করতেছি না।